কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি যদি কোনো দিনই মজলিসে আমার বান্দাদের জন্য তুমি জায়গা ছেড়ে দাও, একটু জায়গা প্রশস্ত করে দাও, তো আমি আল্লাহ তাআলা তোমার দিল প্রশস্ত করে দেব। তুমি জায়গা ছেড়ে দিলে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা জায়গা প্রশস্ত করে দিও, একটু জায়গা ছেড়ে দিও, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তর, তোমাদের দিল প্রশস্ত করে দেব, দিল বড় করে দেব, দিল খুলে দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে সিদ্ধান্ত নেয় হেদায়েত দিবে, আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে যে আল্লাহ তাকে হেদায়েত দিবে, জান্নাত দিবে, আল্লাহর রাস্তা দিবে, আখিরাতের সন্ধান দিবে, এই ব্যাপারে আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে, তো আল্লাহ নিজেই বলেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তখন নিজেই ওই ব্যক্তির বক্ষ, বুক, অন্তরাত্মা ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, উন্মোচিত করে দেয়, খুলে দেয়। এই জন্য আল্লাহ যখন কারো দিল পছন্দ করে, ওই দিলের মধ্যে আখিরাতের কথা আল্লাহ যখন দিল খুলে দেয়, তো মনেই হয়, বুঝাই যায় যে আল্লাহ তাকে হেদায়েত দিতে চায়। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়া, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য খুলে দিলেন, তো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে একটা আলো জ্বালিয়ে দিলেন, একটা নূর জ্বালিয়ে দিলেন। এই আলোর বরকতেই এইবার সে জান্নাতের রাস্তায় চলতে পারে। এজন্য আসলে আল্লাহর পথে চলা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা, এটা আল্লাহর দয়া, আল্লাহ তাআলার স্পেশাল দয়া। যাকে আল্লাহ বিশেষভাবে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা আখিরাতের পথ দেখায়, জান্নাতের রাস্তা দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়। আল্লাহ তাকে আল্লাহর হুকুম মানার যোগ্যতা দেয়। আমি সব সময় বলি ভাইয়া এই কথা, ভাত, মাছ, চাল, ডাল, এই ক্ষেত, ফুল, ফল, ফসল, বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমি, স্ত্রী সন্তান, এগুলো সবার মিলে কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, আল্লাহকে মানে না, এমন সমস্ত মানুষের কপালেই জোটে। এগুলো আল্লাহ সবাইকে দেয়, কিন্তু ঈমান, আমল, ইলম, তাকওয়া, সিজদা, জিকির, তেলাওয়াত, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহকে মানতে পারা, এটা আল্লাহ তাআলা সবাইকে দেয়। এটা শুধুই কেবল যাকে পছন্দ করে তাকে দেয়। ভাত আল্লাহ সবাইকে খাওয়ায়, কিন্তু সিজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় না। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকেই ভোগ করতে দেয়, কিন্তু আল্লাহর বন্দেগী আল্লাহ সবাইকে করতে দেয়। এটা আলাদা বিষয়, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। ইজা আরাদাল্লাহু বিআবদিন খাইরান ইস্তা'মালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার যে বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করে, আল্লাহ যে বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে তার কল্যাণ করবে, তারে খায়ের দেবে, তো ইস্তা'মালাহু, আল্লাহ তাকে কাজে লাগায়, কাজে লাগায়। তো সাহাবীরা জিজ্ঞেস করছে কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই লোকটিকে কাজে লাগায় মানে কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগেই নেক আমল করার তৌফিক দেয়। তাহলে যাকে আল্লাহ নেক আমলের তৌফিক দেয়, বুঝাই যায় আল্লাহ তাকে কাজে লাগাচ্ছেন এবং আল্লাহ তার খায়ের, কল্যাণ চাচ্ছেন। তো আল্লাহ যার কল্যাণ চায় তার ঠিকানা জান্নাত, তার পরকালীন মুক্তি নিশ্চিত। এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। এই এদ্দুর কথা বোঝা উচিত। কেন আমি নামাজ পড়তে পারি না? মালিকের লানত তোমার উপর, এই কারণে। কেন তুমি সেজদা দিতে পারো না? খোদার গজব তোমার উপর, এই কারণে। কেন তুমি আল্লাহর হুকুম মানতে পারো না? আল্লাহর লানত তোমার উপর, এই কারণে। এই কারণে অভিশপ্ত ওই জিন্দিগি, ওই জিন্দিগি অভিশপ্ত। যে জীবন মালিক চেনেন, আল্লাহ চেনেন, আখিরাত চেনেন, বন্দেগী বোঝে না, অথচ সব বোঝে। দুনিয়া কিভাবে ভোগ করতে হয়, দুনিয়ার সমস্ত বাটপারি, সিটারি,
দুনিয়ার সমস্ত 2 নম্বরই 6 নম্বরই সব বুঝে, কিন্তু আখিরাত চেনে না। মালিক বুঝেন, সব পড়তে পারে কিন্তু কোরআন পড়তে পারে, সব কথা বলতে পারে কিন্তু আল্লাহর নাম নিতে পারে, এর চাইতে ভারী কাজও করতে পারে কিন্তু নামাজের সেজদা দিতে পারে। রাত্রি জায়গা কত কষ্টের কাজ করে কিন্তু ফজরের নামাজের জন্য জাগতে পারে। কেন পারে না? কেন জবানে কোরআন পড়তে পারে না? খোদার লানতের কারণে। ওই জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি। ভাত মাছ তো আল্লাহ খাওয়ায়, তো আল্লাহ বলে ঠিক আছে খাইতে থাকো, খাইতে থাকো, কোনো অসুবিধা নাই, এগুলো কোনো বিষয় না। এই ভাত তরকারি আমি আল্লাহর কাছে কিচ্ছু না। দেখো না এগুলো শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। এত দামি দামি খাবার, এত গোশত মাছ, এত উৎকৃষ্ট খাবার আমি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি এগুলো। তো এগুলো যদি কোনো মূল্য থাকতো পায়খানা হলো কেন? তো এগুলোর নতিজা কি? দুর্গন্ধ। এগুলোর নতিজা ফলাফল কি? তো বাথরুম, এছাড়া আর কি? এই জন্য দোস্ত, এটা বাবা এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সর্বোচ্চ বুঝ দান করেন। দ্বীনের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে যে আল্লাহর কাছে নিজের বিবি বাচ্চার জন্য দ্বীন চান, দ্বীন। আল্লাহ আমার সন্তানকে দ্বীন দান করেন, আমার ছেলেটাকে দ্বীন দান করেন, মেয়েটাকে দ্বীন দেন, একটা ভালো জামাই দিয়েন, বিদেশের একটা ভিসা দিয়েন, একটা বাড়ি করবার তৌফিক দিয়েন। আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে এই জমিখান কিনবার তৌফিক দিয়েন। আরে ভাইয়া, এটা তেমন কোনো দোয়া না, এগুলো কোনো বিষয়ই না, এগুলো দোয়া চাওয়ার কোনো বস্তুই না। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া এত চাইতে হয় না, এমনিই মিলে যায়। যাকে যেটা দেওয়ার বরাদ্দ এটা আল্লাহ পৌঁছাবে, এটা আসবেই। আর যেটা পাবে না এইটা হয় না, যেটা নাই তো হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? কি বলেন? আল্লাহ দিলে বাধা দিবে কে? বলেন, কথা বলেন। আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? তো ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদের কারো ব্যাপারে কোনো মুসিবত, কোনো অকল্যাণ, কোনো বিপদের সিদ্ধান্ত নেন, পৌঁছান, তো ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ওই বিপদ আর মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ যদি কারো ব্যাপারে খায়ের, কল্যাণের ইচ্ছা করে, তো আল্লাহর সেই কল্যাণও প্রতিহত করে দিবে এমনও কেউ নেই, এমনও কেউ নেই, এমনও কেউ নেই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ যাকে চান তার কল্যাণ তিনি তাকে পৌঁছান। এজন্য প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত, আলাদাভাবে ভাবা উচিত নিজের জিন্দিগি। এই জন্য ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহর কথা বলার সুযোগ, আল্লাহর কথা শুনবার সুযোগ, আল্লাহর কথার আয়োজন করবার সুযোগ, এই সবটাই আল্লাহ তাআলার দেওয়া খাস বিশেষ তৌফিক। এটা আল্লাহর বিশেষ দয়া, যাকে আল্লাহ কোরআনের পথ দেখাইছে, আখিরাতের পথ দেখাইছে, অনুভূতি দেখাইছে। আমি এই মাত্র একটা ছেলে আমার সাথে আমারে নিয়ে আসছে মোটরসাইকেল দিয়ে, ওই আমার মোটরসাইকেলে বসে একটা সুন্দর প্রশ্ন করছে। তো সে জিজ্ঞাসা করছে যে হুজুর, ছোটবেলার একটা বিষয় আমার জানতে চাইছে, তার ব্যক্তিগত, তো তার একটা অনুভূতি, ছোটবেলার একটা ভুল, এই ভুল করছে, এই ভুলের অনুভূতিটা জানতে চাইছে, এখন আমি কি করতে পারি। তা আমি তাকে বলছি, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে নিশ্চিত মালিক দয়া করছে, পছন্দ করছে, এজন্য নিজের ভুলের অনুভূতি নিজে বুঝতে পারছে। এটা ইহসান মালিকের, এটা মালিকের দয়া যে আল্লাহ যাকে ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ বদলাইবার সুযোগ দেয়, আল্লাহ তাকে পরিবর্তনের তৌফিক দেয়।
গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, অনবরত অব্যাহত প্রতিনিয়ত। আহা, তার উপরে আল্লাহর লানত। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। দাঁড়াইয়া ভিডিও করো, এ ছেলে, দাঁড়াইয়া সবার ছবি উঠাও, প্রত্যেকের ছবি উঠাও, সবাই থেকে যাওয়ার সময় 1 টাকা করে নিও, তুমি তো সবার ছবি উঠাইছো। অপদার্থ কোথাকার। আকামের আর সময় নাই, জায়গা নাই, আবার হাসে বেওকুফের মতো। কি বুঝ তোমাদের বলো ভাইয়া? এতটুকু ন্যূনতম আকল, সামান্যতম বুঝ বুদ্ধি তো থাকা উচিত। বুঝতো এটা কি একটা পার্কে আসছো যে বসে বসে সবার ছবি উঠাইতেছো? ফালতু কাজের কি অর্থ আছে? কে চায় কার ছবি? এটি কিত্তা উঠাইলে তুমি? এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে সবাই তোমার চা খাওয়াইবে, তো কার টাইম আছে? ফালতু কাজ, ফালতুরও তো একটা সীমা আছে, বুঝছেন? ওই যে আমি এখন আসতে শুনলাম থুমসে ড্যাকসেট বাজাইয়া গান বাজাইতেছে, তা আমি ওই ছেলেটারে বললাম যে মূল কারণ হইল শয়তান তার ফাসাদ যে বাইরাইতেছে, এইটার কারণে সে নাচতেছে। ইবলিস তারে যে বাইরাইতেছে। আহা, আফসোসের বিষয়। ঈদ পালন করছি, মুসলমানের সন্তান আমরা ঈদ পালন করছি, ঈদ পালন করছি। কিতাবের মধ্যে স্পষ্ট আছে ঈদকে কেন ঈদ বলা হয়। ঈদকে এই জন্য ঈদ বলা হয়, ইলাইহি আওয়াইদুল ইহসান, বান্দার দিকে আল্লাহ তাআলার ইহসান, দয়া, অনুগ্রহ পুনরায় ফিরে আসে। অর্থাৎ দীর্ঘ 1টি মাস তার দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল। এই খাবারের অনুমতি, পানীয় অনুমতি, স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি, তার এই বিষয়টা আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিয়েছেন। ঈদের চাঁদ উঠাতে রমজান শেষ না, তো আল্লাহ তাআলা ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিছেন, আর বৈধতার অনুমতি আবার ফেরত দিছেন। এই যে ইহসান, আল্লাহ দয়া করলেন। আল্লাহ তাআলা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ, চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানীয় বন্ধ, বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, তো আল্লাহকে বাধা দিবার কে আছে? তো আল্লাহ যে আবারও সেই হুকুম ফেরত দিলেন। আল্লাহ বললেন একবার আচ্ছা চাঁদ উঠামু, কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না, আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা ভাঙবেন কেন? রোজা ভাঙবেন কিভাবে? তো রব্বুল আলামিন নতুন একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তাআলা ওই পূর্বের ইহসান, দয়া, অনুগ্রহ আবার ফেরত দিলেন। এই জন্য এটাকে ঈদ বলা। ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। ঈদ শব্দের অর্থ আনন্দ না, পৃথিবীর কোনো অভিধানে ঈদ শব্দের অর্থ আনন্দ নাই। ঈদ মানে উৎসব, এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, এটা বানানো কথা। ঈদ মানে ফিরে আসা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পূর্বের পুনরায় ফিরে আসছে, এজন্য ঈদ। ঈদ মানে আল্লাহর দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মতো করে, আর এটা আমাদের ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মন গড়া হাসি তামাশার বদলে এই 2টি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন ঈদ, আল্লাহর দেওয়া ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা। তাহলে যেটা আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য নাচ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার মাধ্যমে পালন করা, এটাই কি কথা ছিল? এটাই ইনসাফ ছিল? তাইলে ঈদ তো কারো বাপের না, ঈদ তো কারো দাদার দেওয়া না, ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না, ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না,
ঈদ তো সরকারের কোনো বিষয় না, ঈদ তো মহান আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা, তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন। ঈদের দিন, রোজার ঈদ, ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক, মানে বেজর বোঝেন তো, জোর বেজর, বেজর মানে 1, 3, 5, 7 এগুলারে কি কয়? বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত। এইটা কয়জনে পালন করছেন? হাত উঠান। এই ঈদের দিন 1 জন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এই তো সব মিলাই নিলে 10 জন হবে। বলেন তো বাকিরা? বুঝাইলাম আর কি কথাটা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আপনি তো সেটা খবর নিলেন না, আপনি তো সেই খবরটা নিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন, তো সেটা কয়জনে খেয়াল করছে? ওলামায়ে কেরাম বলছে কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই সুন্নত আদায় করা উচিত। অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া, তো আমার রাস্তাই এটা, আর রাস্তা নাই মনে করেন, তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়া, মানে এই রাস্তারই ওই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি তাইলেও সুন্নত আদায়ের সওয়াব হবে। তো আমরা এটা কয়জনে খেয়াল করছি? কয়জনে আমরা খেয়াল করছি বলে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের রাত্রে আল্লাহর কাছে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কে কয়বার পড়ছেন? 10 বার পড়ছেন কয়জন? 20 বার পড়ছেন কয়জন? 50 বার পড়ছেন কয়জন? 100 বার পড়ছেন কয়জন? তাহলে যেগুলো সুন্নাত ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা পালন আপনি করলেন না, মন মতো, নিজের ইচ্ছা মতো। আমরা কেউ নাটক দেখলাম, কেউ সিনেমা দেখলাম, কেউ টেলিভিশনের মধ্যে যা মন চায় তাই দেখলাম, কেউ মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখলাম। যুবক ভাই, তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরলা ফিরলা, ডেকসেট বাজাইলা, গান গাইলা, কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা, বন্ধুদের সাথে অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা। আহা ভাইয়া, এত বড় একটা রমজান, এত বড় শ্রেষ্ঠতম একটা মাস, একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন 1 মাস একটা মানুষ যদি ধারাবাহিক ঔষধ খাইল, ঔষধ মাত্র আইসগা ছাড়িল ওষুধটা, এইটার কি মেয়াদ, টেম্পার একটা দিনও থাকবে না? কথা বুঝেন নাই? একদিনও, মানে 1 মাস যাবত একটা মানুষ রোজা রাখলো, 1 মাস যাবত ইফতার করলো, 1 মাস যাবত সাহারি খাইলো, 1 মাস যাবত তারাবি করলো, একটা মাস পূর্ণাঙ্গ, এরপরে আজকে মাত্র রোজাটা ছাড়িল প্রথম দিন, আজকেই আবার নাফরমানি, আজকেই অসভ্যতা, আজকেই অশ্লীলতা। বলো ভাইয়া, বাবা আপনারা বলেন, আপনাদের যাদের ছেলেরা, যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি, অসভ্যতার, অশ্লীলতার, বেহায়াপনা করলো, আপনাদের মেয়েরা যাদের ঘুরলো, বেপর্দা রাস্তায় রাস্তায় হাঁটলো, আর ছেলেরা পিছনে পিছনে টিটকারি দিল, মস্কারি করলো, বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করলো, তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল, মেয়েটা রোজা রাখছিল, তো 1 মাস রোজা রাখার পরে একদিনও গুনাহ থেকে বাঁচবে না? ওষুধটা কি একদিনও কাজ করবে না? সাথে সাথে বমি করে নিল, সাথে সাথে। আফসোসের বিষয়, এই কথাটাই আমি এখানে পড়ছি। আমার লম্বা সময় বয়ান করার মতো সময় আমার হাতে নাই। আমি সবার কাছে দুস্থ নওজোয়ান বাবা ভাই, আমি সহ আমরা সবার কাছে অনুরোধ করতে চাই, কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশবিশেষ আমি পড়ছি। মূলত কোরআনুল কারীমের সূরা বাকারার
5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত বিস্তারিত কথা বলছেন। 183 নাম্বার থেকে 127। ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না, আমার দিকে তাকাও, অল্প শেষ করে দিচ্ছি আমি এখন। তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত, তোমার মোবাইল কোনো আমি নিচ্ছি না, তোমারটা তোমার কাছেই রাখ, এটা নিয়েই তুমি কবরে যাই, অসুবিধা নেই। কবরে অনেক লম্বা সময় পাইবা দোস্ত। ইসরাফিল ফু দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্যস্ততা থাকবে না, একাকী থাকবা তো, নিরিবিলি শুধু মোবাইল দিবে। অনেক সময় দিবে ফেরেশতা, তোমার ফেরেশতাই নিজ দায়িত্বে এমবি ঢুকাই দিবে, চার্জ দিয়ে দিবে, অথবা নিজেই যদি পারিবারিকভাবে ওইখানেও যদি লাইন দিয়ে দেয় তাইলে তো হইলই আলহামদুলিল্লাহ। অনেক সময় পাইবা দোস্ত, অনেক লম্বা সময়। ব্যস্ততম এই দুনিয়া তোমারে কেউ ডাকবে না, বন্ধুরা আর কেউ ডাকবে না, এই স্বজন আর কেউ খুঁজবে না, কেউ খুঁজবে না। একদিন সব ভুলে যাবে। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না, কেউরে মনে রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই 5টি আয়াতের মধ্যে আমি 185 নম্বর আয়াতের অংশ বিশেষ করছি। এই কথাটা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজান মাসের সংখ্যাটা মানে পুরা মাস গুনে গুনে পূর্ণ করো। আল্লাহ বলে বান্দা পুরাটা রমজান গুনে গুনে প্রতিদিন, প্রতি রাত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ দামে আমি সাজাইছি। আমি আল্লাহ নিজে সাজাইছি বান্দা, রমজান আমি সাজাইছি। রমজানের রাত, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। অতএব সর্বোচ্চ দামি মুহূর্ত রমজান, এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি রমজানের শেষ দিন আমরা ইতিকাফে হুজুরের সাথে এইবারও প্রায় 1100 সাথী এক মসজিদে আমরা ইতিকাফ করছি। একই মসজিদে প্রায় 1100-র মতো মানুষ, বুঝেন? এক মসজিদে 1100 লোক ইতিকাফ করে, হয় করছে 1100। তো এই শেষ দিন আসরের পরে এই মুনাজাত ধরছে, নিজে কিছুক্ষণ মুনাজাত করছে, আমরাও মুনাজাত করছি। সবাই হুজুর নিজের হাতে ছেড়ে দিছে যে যার যার দোয়া করতে থাকেন। আমরা ব্যক্তিগতভাবে সবাই বলতে বলতে নিজের দোয়া করতে করতে আর কথা নাই, সব শেষ। কিন্তু হুজুরে দেখছি তাকাইয়া ঠিক ইফতারের আজানের আল্লাহু আকবার এই প্রথম শব্দটা বলার পর্যন্ত উনি 1 সেকেন্ডের জন্য হাত নামায় না। তার মানে উনি এটা বুঝাইছে যে রমজানের শেষ সেকেন্ডটাও দাম, শেষ সেকেন্ড দাম, শেষ সেকেন্ড দাম। প্রথম রমজান যেদিন, সেদিন আমরা মদিনা শরীফ ছিলাম, আমি, আমার শায়েখ হুজুর তাকুন নবী কাসেম হুজুর সহ। তো প্রথম রমজানের চাঁদ উঠছে যেদিন, সেদিন মাগরিবের নামাজে ইমাম সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মদিনা মসজিদে নববীর আল্লাহ রসুলের রওজা পাকের সামনে যে মসজিদ, মসজিদে নববীতে ইমাম সাহেব এই তেলাওয়াত করছে। আমরা তখনই বুঝছি যে চাঁদ উঠছে, কারণ এই আয়াত পড়ছে মানেই হলো চাঁদ উঠছে দেখেই পড়ছে। ওটা তারা ঘোষণা করে না যে চাঁদ উঠছে, মাইকে বলে নাই। তো নামাজের সালাম ফিরাইয়া মক্কা মদিনায় 5 ওয়াক্ত নামাজের পরেই জানাজা হয়, মানুষের জানাজা। তো ওই দিন মাগরিবের পরেও জানাজার ঘোষণা হয়েছে। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হুজুর বলতেছেন, আমি পাশে বসা, মাওলানা একদম কাঁইদা দিছে, কয় মাওলানা এই যে মানুষগুলোর জানাজা হচ্ছে এখন, হবে যাদের, এরা গত 2 মাস রমজানের আশা করে কত দোয়া করছিল, কিন্তু এতদিন হায়াত পাইয়া লাস্ট টাইম পর্যন্ত রমজানের চাঁদ তো উঠলো, কিন্তু তাদের জিন্দিগির হায়াত তো শেষ হয়ে গেল। বুঝেন নাই কথা? হ্যাঁ, শেষ হায়াত তো চলে গেল তাদের। অথচ এই মানুষটাও চাইছিল। তাহলে এবার ভেবে দেখেন, এই ঈদের দিন, আরে রমজানের
চাঁদ যেদিন উঠছে সেই সন্ধ্যা থেকে নিয়ে রমজান যেদিন শেষ হয়েছে ওই দিন আমাদের ওইখানে গত বছর একজন লোক এতেকাফ করছিল আমাদের সাথে। এই বছর উনি অসুস্থ, এতেকাফে আসে নাই। মাদ্রাসার পাশেই বাড়ি, মসজিদের সাথে লাগোয়া বাড়ি, একেবারে মসজিদের লগে প্রথম বাড়ি উনার। বয়স্ক মানুষ, একেবারে অসল বুড়া না, মানে একটু বয়স্ক মানুষ। ঠিক যেদিন চাঁদ উঠছে, ঈদের চাঁদ শেষ দিন, ওই দিন আসরের নামাজের পরে এই চাচা ইন্তেকাল করছে। তো হুজুর বলছেন, দেখেন মৌলানা, শেষ হয়তো আর 1 ঘন্টা বেচারা পাইল না। রমজান তো সে পাইছে, কিন্তু হয়তো 1 ঘন্টা আর কি পায় না, পূর্ণ রমজান তো পেল না। তাইলে রমজানের প্রথম সেকেন্ড ওই সময়ও কতজনের মৃত্যু হয়েছে, রমজানের শেষ সেকেন্ড ওই সময়ও অনেকের মৃত্যু হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমাদেরকে আল্লাহ তাআলা, তোমাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা পুরো 1 মাস হায়াত দিছে। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, আমাদেরকে সুস্থ রাখছে। কি পরিমাণ ইহসান কদর করছে আল্লাহ আমারে দয়া করে। আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিয়েছে, পূর্ণ মাস আমরা হায়াত পেয়েছি। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি তোমার কাছে চাই আমার পুরা রমজান গুনে গুনে পূর্ণ করবা, নামাজ পূর্ণ করবা, রোজা পূর্ণ করবা, ইফতার পূর্ণ করবা, সাহারি পূর্ণ খাইবা, তারাবি পূর্ণ পড়বা, এতেকাফ করবা, সবে কদরের বেজর রাত্রিগুলো তালাশ করবা, পুরাপুরি করবা বন্দিগি সবটা। তাহলে আল্লাহ তাআলার চাওয়া ছিল এটা আমাদের কাছে। তাইলে তারাবির নামাজ আপনারা এবার ইনসাফ করে দেখেন, আল্লাহ তো চাইছে পুরা রমজান আমরা পূর্ণ করি, সবগুলো বিধান স্পেশালি আলাদা আল্লাহ তাআলা 6টা বড় বড় নিয়ামত, বিশেষ ইবাদত রমজান উপলক্ষে বিশেষ দিয়েছেন। আগেরগুলো তো আছেই, অতিরিক্ত ইবাদত বেশি দিয়েছেন 6টা। রোজা পুরা 1 মাস, এরপরে তারাবি, এরপরে ইফতার, এরপরে সাহারি, এরপরে শেষ দশকে শেষের 10 দিনের এতেকাফ, আর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদরের তালাশ। বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, এই শেষের 5 রাত্রি বেজর রাত্রিগুলোতে সবে কদরের আশায় দোয়া কান্নাকাটি ইবাদত বন্দিগি করা, রাত্রি জাগা। এখন আল্লাহ বললেন, বান্দা সবগুলো হুকুম পুরা মাস পূর্ণ করল। তো এখন একবার ইনসাফের সাথে ভেবে দেখেন, যারা রমজানের শুরু দিয়া 8 দিন 10 দিন তারাবি পড়লেন, পরের 20 দিন তারাবি পড়লেন না, 15 দিন তারাবি পড়লেন না, কেন পড়লেন? প্রথম 10 দিন কেন পড়লেন, পরের 10 দিন কেন ছেড়ে দিলেন? প্রথম 10 দিন কাকে মহব্বত করে তারাবি পড়লেন, শেষের 15 দিন কারের শত্রুতা করে ছেড়ে দিলেন? কারে শত্রুতা করে ছেড়ে দিলেন? বলেন ইনসাফ করে বলেন। তাহলে এইটা আল্লাহ তাআলা বলছেন, পুরা মাস পূর্ণ করো, বন্দিগিটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পুরা করো। আপনি নিজের মতো করে এটার মধ্যে নিজে সাজায় নিলেন, নিজে সাজায় নিলেন। 27তম রাত্রি বেজর রাত্রি, এই রাত্রিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়া সবে কদরের জন্য দোয়া কান্নাকাটি করলেন। তো 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 29তম রাত্রি, এই 4টি বেজর রাত্রিতেও সবে কদরের তালাশে ইবাদত করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? বলেন বলেন উলামায়ে কেরাম বলেন, বলছেন কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসেও তো ফিক্সড করে 27তম রাত্রিকে চূড়ান্ত করে নাই। তিনি তো বলছেন বেজর রাত্রিগুলোতে কি করতে, শেষ দশকের। তাইলে 21, 23, 25, 27, 29 5টাই সম্ভাবনা সমান সমান। 27তম রাত্রিতে 100% আর 25তম রাত্রিতে 50%। কথা বলেন না কেন? 29তম রাত্রিতে 50%, 23তম রাত্রিতে 60%, সমান 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 সমান। তাইলে আমরা যারা 27তম রাত্রি শুধু ইবাদত করলাম, তো 29তম রাত্রিতে ইবাদত করলাম না কেন?
25তম রাত্রি করলাম না কেন? আমাদের নিজেদের বুঝ। আমরা আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে আল্লাহ এবং নবী যা দিছে হুজুর এটি দেন, আমারতে দেন, দিয়া এবার আমার যে দূর যেমন সুবিধা হয় আমি এটি করুন। এই বোঝেন না, আমি নিলাম, ঠিক আছে, আপনারা যেটি যেটি কইন না কোরআন হাদিসে আছে এটি বলেন, আমনগুড়ি আপনারা বলে দেন। এবার বাবুরে আমার যেটা যেমনে ভাল লাগে আর আমি পরে সেটিং করে নিই। আমি নিজে সেটিং করে নিছে যে আমি প্রথম সপ্তাহখানিক তারাবি পড়ুম, পরে আস্তে আস্তে আর পড়তাম না। আমি 27তম রাত্রিতে জাগমু, নবী বললে বলছে আর কি। তাহলে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, কোরআনের পূর্ণ অনুসরণ, না আমার খেয়াল খুশির অনুসরণ? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা তো বলছে ওয়ালি তুকমিলুল ইদ্দা, সংখ্যাটা পূর্ণ করো, আমার হুকুম পুরা মাসে পূর্ণ করো। এজন্য দোস্ত 1 নম্বর কথা হলো এই যারা আমরা রমজানকে কদর করি নাই, রমজানের ইবাদত পূর্ণ করি নাই, এটা আমাদের অনেক বড় ত্রুটি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের যাদেরকে যাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিলাম, বুঝ দিলাম, আমি যাদেরকে হেদায়েত দিলাম মানে কি পুরা মাস যারা বন্দিগি করতে পারলা, আমার হুকুম মানতে পারছো, পুরা মাস রোজা রাখছো, পুরা মাস তারাবি পড়েছ, পুরা মাস ইফতার, পুরা মাস সাহারি, এতেকাফ করেছ, সবে কদরের তালাশ করছো, আমার কথাটা পূর্ণ মানতে পারছো। এবার তোমরা এই যে হেদায়েত আমি তোমাকে দিলাম, এই বুঝ দিলাম, এই যে পথ দেখাইলাম, এই যে তৌফিক আমি দিলাম, এই জন্য তোমরা ঈদের চাঁদ উঠলেই এবার ঈদের নামাজ পড়া পর্যন্ত আমি আল্লাহর তাকবীর, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে থাকো, তাকবীর বলতে থাকো। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি আমারে হায়াত দিছেন, আপনি বড়, আপনি আমারে রোজা রাখার মতো সুস্থতা দিছেন, আপনি বড়, আপনি আমারে 20 রাকাত তারাবিতে দাঁড়িয়ে থাকবার মতো যোগ্যতা দিয়েছেন, আপনি বড়। আল্লাহ আমারে পুরাটা মাস সাহারি খাওয়ার তৌফিক দিয়েছেন, আপনি বড়, আপনি আমারে ইফতারের তৌফিক দিছেন, আপনি বড়, আপনি আমারে এতেকাফের তৌফিক দিছেন, আপনি বড়, আপনি আমারে সবে কদরের বেজর রাত্রিগুলো জাগবার সুযোগ দিছেন, আপনি বড়। আপনি হায়াত না দিলে আমি বন্দিগি কিভাবে করতাম, আমি সুস্থতা না দিলে আমি ইবাদত কেমনে করতাম, আমারে দাঁড়াইবার যোগ্যতা না দিলে আমি তারাবির জন্য কিভাবে দাঁড়াইতাম। আয় মাওলা আপনি শ্রেষ্ঠ, আপনি বড়, আল্লাহু আকবার, আপনি বড়। এই জন্য তাকবীর বলতে হয়। আচ্ছা, আর শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। কেন বান্দা তোমারে বলছি রমজান পূর্ণ করো, রমজানের ইবাদত পূর্ণ করো, রমজানের পুরা মাস আমার বন্দিগি পূর্ণ করো। আল্লাহ বলেন যেন তোমরা প্রত্যেকেই পূর্ণ 1 মাস ইবাদত, আমল, ইফতার, সাহারি, রোজা, তারাবি, এতেকাফ, সবে কদরের তালাশ, জিকির, কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, সাদকাতুল ফিতর, এই সমস্ত বন্দিগি যেন করে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। তোমার ভিতরে যেন এই বুঝ আসে যে আমার আল্লাহর শুকর আমি আদায় করা উচিত। আল্লাহ যে আমার এতগুলো আমলের তৌফিক দিছে, আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন। এই জন্য রমজানের একটা উদ্দেশ্য বান্দার মধ্যে শুকরের মেজাজ, কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হওয়া। এই কথাটাই শেষ। এই কথাটা আর 2টা মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। রমজানের একটি উদ্দেশ্য, আল্লাহ তাআলা চায় রমজান পেয়ে আমার বান্দার মধ্যে যেন শুকরের অনুভূতি আসে, কৃতজ্ঞতার অনুভূতি। কৃতজ্ঞতা বোঝেন? মানুষ বলে না যে কৃতজ্ঞতা, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি, আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই, শুকরিয়া আপনার, আপনি আপনার প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো, আমি আপনার কথা মনে রাখবো। এই যে কৃতজ্ঞতা, তাশকুরুন, শুকর। আল্লাহ বলেন রমজানের মতো শ্রেষ্ঠতম নিয়ামত আমার বান্দা পুরা মাস পেয়ে এবার তার ভিতরে শুকর আসবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে, এটা আমি চাচ্ছিলাম। এখন আপনারাই বলেন, যুবক ভাই তোমরা ইনসাফের সাথে, প্রিয় ভাই আমার বন্ধু, আমার ভাই,
কেউ আমার সন্তান, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বন্ধু, দোস্ত, আমি সবাইকে জানতে চাই তোমার ভিতরে শুকরের অনুভূতি রমজান পাওয়ার পরে আসছে কিনা। এটাই আমি বলছিলাম যে রমজানের পাওয়ার পর পূর্ণ 1 মাস যারে আল্লাহ হায়াত দিল, একটা মাস যে রোজা রাখলো, তার ভিতরে যদি ন্যূনতম কৃতজ্ঞতা থাকতো, আরে বেটা তোর ভিতরে যদি সামান্যতম লজ্জা বিবেক থাকতো, তাহলে তুই নাফরমান ঈদের দিনে এত বড় অসভ্যতা করতে পারতি না বেটা। তুই জানোয়ার, এই কারণে তোর ভিতরে 1 জাররা 1 বিন্দু রমজান কোনো প্রভাব ফেলে নাই, তোর কলিজায় কোনো আঘাত করে নাই, তোর শরীরে রমজানের কোনো আসর পড়ে নাই। এই জন্য তুই তোর অসভ্যতা, নর্তকী আর নোংরামি আর এই জিনা ব্যভিচারের আড্ডা নিয়ে পড়ে রইলি। তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ুক তোর উপরে, লানত পড়ুক তোর উপরে, খুদা লানত পড়ুক। লানত পড়ুক তোর উপরে, খোদার ওই জিন্দিগি, অভিশপ্ত জিন্দিগি বেটা। তুই কোন মুসলমানের বাচ্চা হইলি বেটা? কেমনে মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? মানুষের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার হয় বেটা? এত বড় রমজান, একটা মাস পুরা তোর রোজা রাখার পরে কোনো আসর করবে না? লানত তোর উপরে বেটা, লানত তোর শাহওয়াতের উপরে, অভিশাপ বেটা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আইসা রমজানের লাস্টে কি বলছে? আয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেও যে মাগফিরাত নিতে পারলো না। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল বলছে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত শুনে নেন বন্ধু, আল্লাহ তাকে জাহান্নামেই প্রবেশ করাবেন। আদখালাহুল্লাহুন নার ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন এবং আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে সরায় দিন, দূরে সরায় দিন। যা বেটা, লানত বেটা, ভাত খা বেটা, যা বেড়ি দেখ বেটা। কত বেড়ি দেখবি, কত নারী দেখবি বেটা? এই জওয়ান, কত উলঙ্গ ছবি দেখবি? দেখ, শেষ পর্যন্ত দেখবার রাত শেষে জিরু ছাড়া আর কিচ্ছু না। শরীরটা নাপাক, প্যান্ট নাপাক, শরীর নাপাক, অসভ্যতা আর কিচ্ছু নেই। যৌবনের সক্ষমতা নষ্ট হয়েছে, শরীরের ক্ষমতা নষ্ট হয়েছে, ধীরে ধীরে যৌবনের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। একদিন দজভঙ্গ, অপদার্থ ছাড়া আর হার্বাল কোম্পানির ওষুধ খাওয়ান ছাড়া আর উপায়। হ্যাঁ, কিছু অপদার্থে আর হারবালেও ধরে না। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, আমার জিন্দিগি তো ছেলেদেরকে নিয়ে। এই জন্য ভাইয়া আমার কথা শেষ, ইনসাফ করো, তোমাদের কাছে অনুরোধ, তওবা করো। কেন ঈদের দিনে গুনাহ করলা? কেন ঈদের দিনে নাফরমানি করলা? মুসলমানের ঈদ তো গুনাহ না ভাইয়া, মিথ্যা বলা গুনাহ না, কথা বলে না। নাচ গান গুনাহ নয়, নাটক সিনেমা গুনাহ কিনা? নারীর ছবি দেখা, জিনা ব্যভিচারের ছবি দেখা, এটা গুনাহ কিনা? এই বলো না যুবক, গুনাহ কিনা? কোন মেয়ের সাথে কথা বলা, হারাম সম্পর্ক করা, এটা গুনাহ কিনা? তাহলে এটা ঈদ হয় কেমন? গুনাহ আনন্দ হয় কেমন? কথা বলে না। আল্লাহর নাফরমানি, এটা ঈদ হলো কিভাবে? এটা তো অসভ্যতা না, এটা তো নোংরামি। তো এটা আনন্দ হলো কিভাবে? হারাম কিভাবে আনন্দ হয়? চুরি, এটা একটা আনন্দের বিষয় না? মিথ্যা বলা, এটা একটা আনন্দের বিষয় না? জিনা ব্যভিচার, এটা একটা আনন্দের বিষয় না? মদ জুয়া, এটা একটা আনন্দের বিষয় না? তাইলে গুনাহ কেমনে আনন্দের বিষয় হয়? গুনাহ নাফরমানি কেমনে আনন্দের বিষয় হয়? এজন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ, প্রিয় ভাই আমার, ফিরে আসো। ঘুরে ফিরে 1000 যদি আমরা বলি, আমাদের কথা এটাই, ফিরে আসো আল্লাহর দিকে। গুনাহ ছেড়ে দাও, আল্লাহরে এত বড় নারাজ করো না, নিজের উপরে এত বড় জুলুম করো না বাবা, নিজের এভাবে ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা নওজোয়ান ছেলেদের এই উপস্থিতিকে আগামী ইসলামের জন্য কবুল করে নেন। প্রিয় ভাই তো হিম্মতের সাথে বলছে,
আমরাও বলি হিম্মতের সাথে ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, এটা কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের যুবকরা প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতিদিন গুনার রাস্তায় যে পরিমাণ যুবক যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি সমপরিমাণ নওজোয়ান আল্লাহর দিকেও ফিরতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দুই একজন তোমরা যারা গুনাহ অশ্লীলতা সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্যের মধ্যে পড়ে আসো, দোস্ত তোমরা মনে করো না সবাই এই তালেই আছে, না না, তোমার কাছে যেমন অসতের খবর আছে আমার কাছে ভালো ফুলানির খবরও আছে, বুঝছিনি? ইনশাআল্লাহ আমরা ভালো ফুলানির হিসাব রাখ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর দিকে ফিরতেছে এমন যুবকও অগণিত অগণিত, সেজদা করে আল্লাহর গোলামি করে চোখের পানি ফেলে কাঁদে এমন যুবক আলহামদুলিল্লাহ এখন অনেক। আমাদের সাথে 1100 যেই মানুষ এতেকাফ করছে এখানের মধ্যে অর্ধেকের চাই সমান হবে সব নওজোয়ান, সব নওজোয়ান। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, এই সংগঠন আল্লাহ কবুল করে নেন, আজকের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। আর কোনো কথা? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমার সন্তানদেরকে, যুবকদেরকে, নওজোয়ানদেরকে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। আল্লাহ ওরা বুঝে নাই মৌলা, ওরা বুঝে নাই, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে আল্লাহ ওদের কলিজায় ঈমান দান করেন, তাকওয়া দান করেন, এক একটা যুবককে গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আপনি চাইলে এরা বদলে যাবে মাওলা, আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা বদলে যাবে মাওলা। হে করিম আপনি বদলে দেন, আল্লাহ দয়া করেন, আপনি মাহফিল কবুল করে নেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসে যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মৌলা। আল্লাহ ওলামায়ে কেরাম অনেক এসেছে, আল্লাহ সমস্ত আলেমদেরকে দ্বীনের ফিকির উম্মতের ফিকির আরো দান করেন। আল্লাহ এই সংগঠন যুব সংগঠন আপনি কবুল করে নেন, আগামী দিনেও এদেরকে এমন সুন্দর মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আবারও ফরিয়াদ করছি আমার নওজোয়ানদেরকে ফিরায়া দেন, বদলে দেন, মজলুম ফিলিস্তিনিদেরকে রেহাই দিয়ে দেন, গাজার মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের বিজয় চোখে দেখে যেতে চাই মাওলা, আল্লাহ নেতানিয়াহুর পরাজয় দেখে যেতে চাই মাওলা, ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা, কালেমার বিজয় দান করেন, হকের বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো নবীর তরিকায় হতে হবে, আর ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো হতে হবে। এজন্যে গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে সকল ঈমানদারের মধ্য থেকে সবথেকে দামি ঈমানদার হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম দামি ঈমানদার, বুঝেন না কথা? সাহাবায়ে কেরাম দামি ঈমানদার। কেমন দামি? সাহাবায়ে কেরামদের মতো করে আল্লাহ তাআলা অন্যান্য মানুষকে ঈমান আনার জন্য বলেছেন। আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। নাস দিয়ে কি বোঝানো হয়েছে? সকল মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন এই নাস দিয়ে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামদেরকে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চান আমার নবীর সাহাবায়ে কেরাম যেমন করে ঈমান এনেছেন তোমরাও তেমন করে ঈমান আনো, ঠিক না? আল্লাহ তাআলা যেই
মানুষদেরকে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বললেন, তার মানে আল্লাহর কথা দ্বারাই বোঝা যায় যে সাহাবায়ে কেরাম মানুষের ঈমানের মাপকাঠি। আমার ঈমান ঠিক আছে কিনা বুঝবো কখন? যখন আমার ঈমানের সাথে সাহাবীদের ঈমানের মিল হবে। আমার ঈমানের মিল নাই, সঠিক নাই, বুঝবো কখন? যখন সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে আমার ঈমানের মিল নেই। বুঝলেন নি কথা? সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে আমার ঈমানের মিল, নবীজির আমলের তরিকায় আমার আমল আছে, এটা বুঝবো কি করে? যখন আমার আমলটা কোরআন ও সুন্নাহ অনুযায়ী হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাত গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন, আম্মাজান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান নবীজির চরিত্র কেমন, আখলাক কেমন ছিল? নবীজির চরিত্র আর আখলাক কেমন ছিল? সাহাবায়ে কেরাম আম্মাজানের কাছে গিয়ে প্রশ্ন করেছেন। আম্মাজান সাহাবায়ে কেরামদেরকে সরাসরি উত্তর না দিয়ে সাহাবীদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই পড়ি। আম্মাজান বললেন, যদি কোরআন পড়ো তাইলে উত্তর জেনে নাও, কানা খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্রটাই হলো কোরআন। নবীজির চরিত্রই কি? তার মানে কোরআন যা, নবীজির চরিত্র ঠিক তা। এজন্য আমি বলি, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা কোরআন পাঠিয়েছেন। এক হচ্ছে থিওরিক্যাল কোরআন, আরেক হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো আমাদের কাছে যেটা প্রিন্টেড কোরআন আছে, যেটা প্রিন্ট করা কোরআন, 114 সূরাওয়ালা কোরআন, 30 পারাওয়ালা কোরআন, এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোন মানুষ যদি তার আমলকে আল্লাহর কাছে কবুল করাইতে চায়, তাহলে সেই আমল নবীর তরিকায় হতে হবে। আমাদের দেশে অনেক আমল আমরা দেখি, কিন্তু সে আমল নবীর তরিকায় না। আমাদেরও ঈমান আছে, কিন্তু সেই ঈমান সাহাবীদের মতো না। তো বুঝতেছেন? এই জন্যই তো মক্কার কাফির আর মুশরিকদেরকে আমার নবী যখন দাওয়াত দিচ্ছিলেন যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে রব বলে মানো, কাফির মুশরিকরা নবীকে এসে পাল্টা প্রশ্ন করলেন, মুহাম্মদ তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতেছ? তুমি যে আল্লাহর দাওয়াত দিতেছ, সে আল্লাহর বাবাকে, সে আল্লাহর সন্তানকে, সে আল্লাহর বংশ পরিচয় কি? যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সাহাবায়ে কাফির মুশরিকদের এই প্রশ্ন নবীকে যে মুহাম্মদ আমরাও তো আল্লাহকে মানি, তুমি আবার আল্লাহকে নতুন করে মানতে বলতেছ, এই আল্লাহ কোন আল্লাহ? এই কাফিরদের প্রশ্নের ধরনে বোঝা যায় যে নবীজির দাওয়াতের আগেও কাফিররা আল্লাহকে মানত। বুঝে না? বুঝে না? নবীজির দাওয়াতের আগেও কাফিররা আল্লাহকে মানত। আপনারা চুপ করে বসে রয়েছেন কেন? কথা বুঝেন না? নবীজির দাওয়াতের আগেও কাফিররা আল্লাহকে মানত ঠিক, কিন্তু এই মানার দ্বারা ইমানদার হওয়া যায় না। যেমন ইহুদিরা আল্লাহকে মানে, কেমন মানে? আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস গোটা পৃথিবীতে খোদা দুইজন। জোরে কয় না? দেখছেন? ওয়াজ বুঝার লোক নাই, এজন্য নাউজুবিল্লাহর পাওয়ার নাই। জোরে বলেন। ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন? একজন আল্লাহ, আরেকজন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন নবী ছিলেন। এরাও আল্লাহকে মানে, কিন্তু ইমানদার। কথা কয় না? দেখছেন? চুপ করে বসে থাকলে তো ওয়াজ হবে না, এটা ক্লাস।
ছাত্র আর শিক্ষকের মধ্যে একটা মিল থাকা লাগবে। আমি কবরস্থানে ওয়াজ করি না তো, কথা হয় না, জিন্দা না আপনারা মুর্দা? জিন্দা, মাশাআল্লাহ, কথা বলবেন। তো ইহুদিরাও আল্লাহকে মানে, তো এই মানার দ্বারা ইমানদার না বেঈমান? নাসারারাও আল্লাহকে মানে। কেমনে মানে? নাসারাদের বিশ্বাস খোদা তিনজন, একজন আল্লাহ, আর মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ইহুদিরাও যেমন আল্লাহকে মাইনা বেঈমান, খ্রিস্টানরাও আল্লাহকে মানে কিন্তু আমাদের দেশের হিন্দু ভাইরা এরাও আল্লাহকে মানে। হ্যাঁ মানে, মানে না এমন না, মানে। যদি তাদেরকে বলেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, হিন্দু ভাইরাও বলবে আল্লাহ। কিন্তু আবার তারা 360টা মূর্তিরও পূজা করে। কেন? মূর্তির পূজা করার কারণ হলো তাদের বিশ্বাস মূল ক্ষমতা আল্লাহর, বাকি আল্লাহ আবার তার ক্ষমতাটা এক একজন মূর্তির কাছে দিয়া দিয়া মন্ত্রণালয় ভাগ করে দিছে। আমাদের দেশ যেমন মন্ত্রণালয় দিয়ে চলে, কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে, কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে। হিন্দু ভাইদের বিশ্বাস এক এক মূর্তির এক এক ক্ষমতা। কোনো মূর্তির পূজা করলে সম্পদে বরকত হয়, কোনো মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত হয়, কোনো স্ত্রীর মোহাব্বত করলে, কোনো মূর্তির পূজা করলে সংসারে শান্তি আসে, কোনো মূর্তির পূজা করলে নেতা হওয়া যায়, কোনো মূর্তির পূজা করলে সফলতা অর্জন করা যায়, আবার কোনো মূর্তির পূজা করলে ফসল ভালো হয়। জন্য আমাদের দেশে কেউ একজন বিগত দিনে বলছিল এবার মা গজে চড়ে এসেছে, এজন্য ফসল খুব ভালো হয়েছে। নাউজুবিল্লাহ, যারা কন্যায় বাড়ি যায় কোয়েন, মা গজে চড়ে এসেছে এজন্য ফসল খুব ভালো হয়েছে। এটা ইমানদারের বিশ্বাস না বেঈমানদের বিশ্বাস। সুতরাং কোন ইমানদার যদি এ কথা স্বীকার করে, এ কথা স্বীকার করার সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। ঠিক আসতে কোন কেন সন্দেহ হইতেছে? তাহলে আমার কথা আমার পরে যে হুজুর আসবে তারাও স্মরণ করাই দিয়েন। দেখেন আমার পরের হুজুর কি ফতোয়া দেয়। আগামী বছর যারা বয়ান করতে আসবেন তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন তারা কি ফতোয়া দেয়। মুসলমান, এই জন্যে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি ইমানদার সাহাবীরা, যাদের ঈমানের উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন যে তোমরাও যদি ইমানদার হতে চাও তো সাহাবীদের মতো ইমানদার হও। এই ছেলে, সাবধান, দ্বিতীয়বার যেন না দেয়। সাহাবাই কেরাম এমন ইমানদার যে তাদের উদাহরণ কোরআনে আসছে। এই যুগে আজকের থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সাহাবাই কেরাম বিদায় হয়েছেন জমিন থেকে, তাও 1400 বছর হয়ে গিয়েছে। এখনো যদি কেউ ইমানদার হতে চায় তাহলে ইমান লাগবে কাদের মতো? প্রমাণ পাইলাম কোত্থেকে? আল্লাহ কোরআনে বলছেন। ঠিক না? ঠিক না? তাহলে বোঝা গেল আমাদের ইমান যদি গ্রহণযোগ্য হতে হয় তাহলে সাহাবাই কেরামদের মতো হওয়া লাগবে। সাহাবাই কেরামদের ইমানের এত দাম কেন? এর কারণ হলো, খুব ভালো করে বুঝবেন এটা, সাহাবাই কেরামদের ইমানের দাম এই জন্যে যে সাহাবাই কেরাম সব থেকে শ্রেষ্ঠ মানুষের সোহবত পেয়েছেন। কার সোহবত পেয়েছেন? আমার নবীর সোহবত পেয়েছেন। সর্বশ্রেষ্ঠ মানুষের সোহবত পেয়েছেন, যে কারণে তাদের ইমানের দাম এত বেশি। আর আল্লাহর কাছে আমলের থেকে ইমানের দাম বেশি। বহুত কম আমল করে নেওয়ালা ইমান ভালো, আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। কিন্তু ইমান ভালো না, আমল অনেক ভালো, আল্লাহর কাছে অতটা সম্মানিত না। আমি এই জন্য মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, ভালো করে বুঝবেন। আপনার আমার জীবনের নামাজ আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজ যদি একত্রিত করেন, এই যে মুরব্বী বাজানরা এখানে বসা আছেন, 70 বছরের মুরব্বীরা হয়তো এখানে আছেন, 80 বছর ধরে নামাজ পড়তেছেন, এমন মুরব্বীরা এখানে আছে না? আপনাদের এলাকায় আছে না? এমন একজনকে যদি দাঁড় করান,
তিনি ৮০ বছর নামাজ পড়েছে। তো ৮০ বছর যেই ব্যক্তি নামাজ পড়েছেন ৫ ওয়াক্তের ১ ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, ওনার নামাজের রাকাত সংখ্যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের রাকাত সংখ্যা বেশি না কম? না, বুঝেন নাই। বুঝলে উত্তর ভিন্ন দিতেন। আবু বকর সিদ্দিকের রাকাত সংখ্যা বেশি, কম? বেশি কেমনে? কম। বয়সের দিক থেকে এটাই বুঝাইতে চায়। আগে বুঝেন, ওয়াজ বুঝার বিষয়, শোনার বিষয় না। খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। একজন মানুষ ৮০ বছর ধরে ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, নফল নামাজ বাদ দেন, নফল নামাজের হিসাব বাদ দেন, প্রতিদিন যদি ৮০ বছরে ৫ ওয়াক্ত করে নামাজ পড়ে, এই মানুষটা ইবাদত করেছে ৮০ বছর। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছেন তো ৪২ বছর বয়সে। বুঝে না? নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন ৪০ বছর বয়সে। তো আবু বকর সিদ্দিকের বয়স তখন ৪২ বছর। আবু বকর সিদ্দিক নবীজির ইন্তেকালের ২ বছর পরে ইন্তেকাল করেছেন। তো টোটাল আবু বকর সিদ্দিকের ইবাদতের বয়স হলো ২৫ বা ২৬ বছর। কথা কয় না? এখন ইবাদতের সংখ্যা যদি চিন্তা করেন, নামাজের সংখ্যা যদি চিন্তা করেন, ৮০ বছর যেই ব্যক্তি নামাজ পড়েছে তার তুলনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের রাকাত সংখ্যা কম না বেশি? কম। কিন্তু কোয়ালিটির পরিমাপ করেন তো, কিন্তু কোয়ালিটির পরিমাপ করেন তো। ওই ৮০ বছরের মুরব্বী না, আমরা এখানে যতজন আছি আমাদের সবার জীবনের সমস্ত ইবাদতকে একটা পাল্লায় করেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ২৭ বছরের জিন্দেগির এক দিনের ৫ ওয়াক্ত নামাজের, ১ ওয়াক্ত নামাজের, ১ রাকাত নামাজের একটা সাজদাকে ভিন্ন পাল্লায় করেন। সমান হবে? বলেন না, সমান হবে? আপনি আমি রোজা রাখি, যার বয়স ৮০ বছর, ৮০ বছরে ৮০টা রমজান পেয়েছেন অথবা কম বেশি পেয়েছেন, মিনিমাম ৭০টা রমজান সে রোজা রাখছে, একটা রোজাও সে ছাড়ে নাই। তো সে ৭০টা রমজান রোজা রেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্ভবত যদি হিসাব করা হয় তাহলে ২৬-২৭টা রোজা পেয়েছেন। তাহলে সংখ্যার দিক থেকে আপনার রোজা আমার রোজা বেশি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রোজার সংখ্যা কম। কিন্তু আপনার আমার জীবনের টোটাল রোজা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ১ রোজার সাহারি খেয়েছেন, ১ রোজার ইফতারি করেছেন, পরিমাপ করলে সমান হবে না। কেন? কারণ কি? আবু বকর সিদ্দিকের ঈমান আর আপনার আমার ঈমান এক না। কথা কয় না? এত আমল কম, কিন্তু এর পরেও গোটা পৃথিবীর মানুষের নেকের পাল্লা কিয়ামতের দিনে যদি ওজন করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলের পাল্লা ভারী। কি ব্যাপার? কি কারণ? কি কারণ? ঈমান। কারণ ঈমান। এই জন্য নবী বলেন, আখলিস দীনক ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনক ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে নির্ভেজাল করো, ঈমানটাকে স্বচ্ছ করো, ঈমানটা তাকওয়া ওয়ালা করো, ঈমানটাকে বিদআত মুক্ত করো, ঈমানকে শিরিক মুক্ত করো। ঈমান যদি নির্ভেজাল হয়, অল্প আমল করবে, আল্লাহর কাছে নিজাতের জন্য যথেষ্ট হবে। ঠিক না? আবার হাজারো ইবাদত আছে কিন্তু আল্লাহর কাছে দাম নাই। যেমন শয়তান ইবলিস গোটা দুনিয়ার সবথেকে বড় আবেদ ছিল। কোন কোন বর্ণনায় এমন পাওয়া যায় যে পৃথিবীর এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে ইবলিসের সাজদা পড়ে নাই। ইবলিস এত বড় সাজদা দিয়েছে, এত বেশি সাজদা দিয়েছে, কিন্তু ইবলিস কাফির হয়ে গেল কয়টা সাজদা না দেওয়ার কারণে? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদমকে সাজদা করো। সব ফেরেশতারা মিলে একত্রিত হয়ে আদমকে সাজদা করলেন। ইবলিস দাঁড়িয়ে বলল, আবা, আমি অস্বীকার করলাম। কেন অস্বীকার করেছ?
ইবলিস নিজেই নিজেরটা যুক্তি দেখায়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি অস্বীকার করেছি, এর কারণ হলো আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। মাটির তুলনায় আগুনের সম্মান অনেক বেশি। আমি এত সম্মানিত হইয়া আদমকে সাজদা করতে পারি না। আল্লাহ বলেন, ইল্লা ইবলিসা আবা, ইবলিস অস্বীকার করলো। অস্বীকার করেই শেষ করে নেই, ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। অহংকার করে শেষ করে নেই, ওয়া কানা মিনাল কাফিরিন, ওটা আগে থেকে কাফির ছিল, এখানে এসে ধরা খাইছে। আমাদের যুগে এমন কিছু লোক পাওয়া যায় আগের থেকেই মুনাফিক, আগের থেকে ইসলাম বিদ্বেষী, নির্বাচনে ধরা খায়। কিসে ধরা খায়? কথা কম না, নির্বাচনে ধরা খায়। পাক্কা ইমানদার, এক ওয়াক্ত নামাজও বাদ যায় না, কিন্তু হুজুররা নির্বাচনে দাঁড়াইলে কয় হুজুরগুর আবার রাজনীতি লাগেনি। তা আমি বলি, হুজুরগুর রাজনীতি লাগেনি 16 বছর পাবলিক না বুঝলেও এখন বুঝে। ঠিক আসতে কইলো কেডা কেডা দেখেন তো, ওই যে ওই ফেসবুক চালায়, ওই যে তোরে পিটামু বকা দিমু ভাও। ষোলো বছর পরে এদেশের মানুষ টের পাইছে যে দাড়িওয়ালার, টুপিওয়ালার, জুব্বাওয়ালার কি মূল্য। কথা কন না কেন? 16 বছর মূল্য বুঝেন নাই আপনারা? কারণ আমরা হুজুররা কথা কইতে চাইলেও কথা কইতে পারিনি। দুই চেয়ারে দুইজন বসা, এক সাইডে সভাপতি আর এক সাইডে অন্য কেউ আগেই স্লিপ দিয়ে দিত, হুজুর এই টপিকে কথা না বললে আপনার ওয়াজ বন্ধ। কি কথা কন না? হ্যাঁ, আবার বহুত দিন এমন হয়েছে মাহফিলের সব কমপ্লিট, থানার থেকে পারমিশন দেয় নাই, তাই ওয়াজ মাহফিল বন্ধ। আমি আগেও বলেছি, এখনো বলি, ওয়াজ মাহফিল হবে কি হবে না, এই শোনেন পরে কয়েন, ওয়াজ মাহফিল হবে কি হবে না, এই পারমিশন তোমার কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ কোরআন নাজিল করে নবীর উপরে নবুয়াত দিয়ে সাহাবায়ে কেরামদের যুগ থেকে এটা প্রচলন করেছেন। ওয়াজ মাহফিলের অনুমোদন আল্লাহ দিয়েছেন। তোমার কাজ ওয়াজ মাহফিলে পুলিশ পাঠিয়ে পাহারার দায়িত্ব দেওয়া, ওয়াজ মাহফিল বন্ধ করার নয়। ওয়াজ মাহফিল বন্ধ করে কাফির মুশরিকরা। মুসলমান ওয়াজ মাহফিল বন্ধ করবে না, ওরা এসব পাহারা দিবে। কি কথা কন না কেন? মন্দির পাহারার জন্য পুলিশ নিয়োগ ছিল না? এই কথা কন না কেন? মন্দির পাহারার জন্য পুলিশ নিয়োগ ছিল না? তা আমার মসজিদ পাহারার জন্য পুলিশ কোথায়? আমার মাদ্রাসা পাহারার জন্য পুলিশ কোথায়? বলো, আজকের এই মাহফিল মুসলমানদের উৎসব, আজকের এই মাহফিল পাহারার জন্য পুলিশ কোথায়? তো এই দেশ কি হিন্দুদের না মুসলমানদের? বুঝতে হবে। হ্যাঁ, থাকবে সবাই, সব ধর্মের লোক থাকবে, হিন্দু ভাইরাও থাকবে, তারাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, বৌদ্ধরাও থাকবে, তারাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, এদেশে খ্রিস্টানরাও থাকবে, তারাও নাগরিক অধিকার নিয়ে থাকবে। কিন্তু মনে রাখতে হবে, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। মুসলমানদের নিরাপত্তা সব থেকে বেশি থাকতে হবে। হাত উঁচা করে বলো ঠিক। কিন্তু দৃশ্য দেখেছি, এটা ওয়াজ মাহফিল বন্ধ। আবার আশ্চর্যের বিষয়, ওয়াজ মাহফিলের ধরনটা হয়েছে কেমন? আগে বক্তার টুপির দিকে তাকায়, টুপিতে না মিললে ওয়াজ ভালো লাগে না। যদি গোল টুপির শ্রোতা বেশি হয়, তাহলে পাঁচকলকেওয়ালা হুজুরের ওয়াজ ভালো লাগে না। দেখছেন, ঠিক সবাই কইতে পারে নাই। পাঁচকলকির শ্রোতা বেশি হইলে গোল টুপিওয়ালা হুজুরের ওয়াজ ভালো লাগে না। আসেনি? কথা কয় না, আছে নেই? তুমি ইসলাম শিখছো কোত্থেকে ভাই? কার থেকে ইসলাম শিখছো তুমি? যদি টুপি তোমার নবীর সুন্নাত তরিকায় হোক না সেটা পাঁচকলকি, হোক না সেটা গোল টুপি, হোক না সেটা জালি টুপি, হোক না সেটা কিস্তি টুপি, আরে মূল কথা হলো তোমার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, তোমারও সুন্নতি লিবাস আছে,
আমারও সুন্নতি লিবাস আছে। তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমিও দ্বীনের রাস্তায় চলো, আমিও দ্বীনের রাস্তায় চলি। তাহলে তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমিও এক আল্লাহ বিশ্বাসী, আমিও এক আল্লাহ বিশ্বাসী। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানো, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মানি। দল যা হোক তাতে কিছু যায় আর আসে না। তুমি যেহেতু মুসলমান, সুতরাং তোমাকে আমাকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলা দরকার। এটা করি না, এই জন্যই আমাদের মাথায় জালিমরা শাসন ক্ষমতা চালাইছে। আস্তে কয়েন না, পকেটে আওয়াজ রেখেন না। এই জন্যই শাসন চালাইছে ওরা, নয়তো এদেশের বেঈমান আর জালিমদের এত পাওয়ার নাই মুসলমানদের উপরে ক্ষমতা চালায়। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, কথা বলেন না কেন? এখানে সব মুসলমানের কথায় চলে। এদেশে কোরআন দিয়ে কেন আইন বাস্তবায়ন হবে না? ঠিক জোরে খাওয়া যায় না? ঠিক আমরা মিলাইতে পারি নাই। হুজুরের কারণে দল আলাদা, পীরের কারণে দল আলাদা, কথা বল না কেন? আমি এই জন্য বলেছি থাকুক না দল। আপনারা বলেন না অনেকে, হুজুর আপনারা এক হইতে পারেন না কেন? আমি বলি না, এক হওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই হুজুরদের এক হওয়ার। এখন যে হুজুরদের দল আছে, আরো 100 দল হোক, কোনো অসুবিধা নাই। দল যত হবে নেতা তত বাড়বে, কর্মী তত বাড়বে, সমর্থক তত বাড়বে। কিন্তু মনে রাখতে হবে এই সব দল ততদিন থাকবে যখন চলে আসবে, যখন ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্ন চলে আসবে, তখন কোনো দল নেই, তখন আমরা সবাই এক দল। যেমন 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছে, তার বয়স কত? আর এমন ছেলেরাও তো নেতৃত্ব দিয়েছে যাদের বয়স 25 পর্যন্ত হয় নাই। এদের নেতৃত্ব গোটা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? কারণ হলো সবার কথা একটাই ছিল, এখন আমরা কেউ বিএনপি নই, এখন কেউ জামাত নই, এখন কেউ চরমনাই নই, এখন কেউ হেফাজত নই, এখন আমরা সবাই এক। জালিমদের বিতাড়িত করতে হবে, স্বৈরাচার বিদায় করতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন। 5ই আগস্ট যেমন করে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম, জালেম বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আগামীতেও যদি এমন কোন সিচুয়েশন তৈরি হয়, এই বাংলার জমিনে কোরআন কায়েম করার প্রয়োজন হয়, ইসলাম কায়েম করার জন্যে, দ্বীন রক্ষা করার জন্যে, উলামায়ে কেরামদের তাহযীব ও তামাদ্দুন টিকিয়ে রাখার জন্যে, মুসলমানদের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্যে, মাদ্রাসার মসজিদগুলো টিকিয়ে রাখার জন্যে, আমার এদেশে কোরআন প্রতিষ্ঠা করার জন্যে উলামায়ে কেরামদের নেতৃত্বে এক যদি হতে হয়, সেদিন এই অবস্থান তৈরি করতে হবে। কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, কে খেলাফত দেখার প্রয়োজন নেই। টুপির তর্কবাদ দিয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নামবো, প্রয়োজনে ঘাম ছড়াবো, প্রয়োজনে রক্ত জড়াবো, প্রয়োজনে জীবনটাও দেব, বাংলা ইসলাম কায়েম করে ছাড়বো। তৈয়ার কারা কারা? 2 হাত উঁচা করে দেখা। মুসলমান বলে এই সাহস আমাদের নাই। অনেকে চিন্তা করবেন, হুজুর মুসলমান কয়জন, এত তাড়াতাড়ি ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন? আরে লাগবে না মিয়া, বাংলাদেশে তো 92% মুসলমান, আর বদরের যুদ্ধ তো সাহাবী ছিলেন মাত্র 3-এর 1 অংশ। কতজন? 313 জন। কথা কন না কেন? করে তাকাই রয়েছে, বুঝেও না এরা কি কইতেছে। কতজন? বদরের সাহাবীদের সংখ্যা কত? কাফিরদের সংখ্যা 1000-এর উপরে। বিজয় কাদের? দেখছেন, কথা কয় না। কাদের? মুসলমান সংখ্যা দিয়ে বিজয় হয় না, মুসলমান ঈমানের কোয়ালিটি দিয়ে বিজয় হয়। হাত তুলে লাগাও, হাত তুলে লাগাও। কি দিয়ে বিজয় হয়? বিজয় হওয়ার জন্য কোয়ান্টিটি লাগে না কোয়ালিটি লাগে? কোয়ালিটি লাগে মিয়া। বিজয়ের সংখ্যা দিয়ে বিজয় হয় না। ইসলামের আরেক গণতন্ত্রের বিজয় সংখ্যা দিয়ে হয়, অমুকের বিজয়, ওই শয়তানদের বিজয় সংখ্যা দিয়ে হয়। মুসলমানদের বিজয়, ইসলামের বিজয় সংখ্যা দিয়ে নয়, কোরআন দিয়ে, ঈমান দিয়ে হয়। বদরের ময়দানে হাজির হয়েছেন নবীজি। কথা খুব সংক্ষেপ করে বলতে হবে, কারণ দাওয়াত নেওয়ার সময় শর্ত দিছি সর্বোচ্চ 9টা পর্যন্ত কথা বলবো।
আমি শর্ত দিয়ে ধরেছে। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে না পেরে রাহমাতুল লিল আলামিনের হাত দুটো সিনার সাথে লাগাইয়া আমার নবীর জড়ায়া ধরে চিৎকার করে কাঁদতেছে আর বলে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না, আপনি আর কাঁদবেন না, আপনি এভাবে কাঁদলে আমি সহ্য করতে পারি না। হযরত ওমর বলেন, পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন? আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পেছনে আছি, চারিদিক থেকে আমরা আপনার সাথে যুদ্ধ করব। আপনার সাহাবী 313 জনের মধ্যে থেকে যদি 312 জন চলে যায়, আপনি একা থাকবেন আর আমি ওমর একা থাকবো। হাজারো কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, পিঠ ফিরায়া ময়দান ছেড়ে পালাবো না। এরপরে নবীজির কান্না বন্ধ হয় না। রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে গাল বে 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 পানিগুলো পড়ে। আল্লাহর নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম সব ফেরেশতারা রবের কাছে গিয়ে হাজির। পয়গম্বর, আয় আল্লাহ, তোমার পয়গম্বর বদরের প্রান্তরে মুসলমানদেরকে নিয়ে কান্না করতেছে, তুমি কি তোমার বন্ধুর জন্য মোটো ব্যবস্থা করবে না? রব্বে করিম জিবরিলকে পাঠায় দেয়, তাড়াতাড়ি করে যাও। জিবরিল আমিন নবীজির কানের কাছে এসে মুখ লাগায় দিয়া ডাক দেয়, পয়গম্বর কান্না করার কোনো প্রয়োজন নাই, আগামীকাল আপনার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে 1000 ফেরেশতা সৈন্যবাহিনী বানাইয়া পাঠাবে। কয় হাজার? জোরে কন্যা। নবীজির কান্না বন্ধ হয় না, কান্না আরো জোরে। ওগো মালিক, তোমার কাছে কম আছে নাকি ফেরেশতা? দিবা যেহেতু কম কেন বাড়ায় দাও না? সুবহানাল্লাহ কয় না রে? দিবা যেহেতু বাড়ায় দাও। তো আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেন, জিবরাইল বন্ধুরে জানায় দাও 1000 নয়, আমি আল্লাহ তাআলা বন্ধুর খাতিরে 3000 ফেরেশতা পাঠাবো। নবীজির কান্না এখনো বন্ধ হয় না। ওগো মালিক, না না 3000 নয়, ফেরেশতা তোমার কাছে মোটেও কম নয়, আরো একটু বাড়ায় দাও। তোমার সাহাবায়ে কেরাম, তোমার নবীর সাহাবীরা সান্ত্বনা পাবে। রব্বে করিম জানা দেয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। পয়গম্বর, না না, আগামীকাল আপনার জন্য 1000 ফেরেশতা নয়, 3000 ফেরেশতা নয়, আমি আল্লাহ তাআলা আপনার জন্য আগামীকাল 5000 ফেরেশতা সৈন্যবাহিনী পাঠাইয়া বদরে পাঠাবো। বদরের প্রান্তরে এখনো জাবালে মালাইকা রয়েছে, যেখানে ফেরেশতারা আসমান থেকে এসে নেমেছিল। দুনিয়ার মুসলমানেরা যুদ্ধ শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করলেন। মুনাজাত শেষ করতে দেরি হয়। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন বদরের ময়দানে বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃষ্টির কারণে 1 নম্বর গরম কমে গিয়েছে, 2 নম্বর হয়েছে সাহাবায়ে কেরামদের বালুময় জায়গাটা আজকে মাটির সাথে সুন্দর মিশে গিয়েছে। সাহাবায়ে কেরাম বুক ফুলায় ফুলায় সামনের দিকে হাঁটে। কাফিরদের শক্ত জমিনে পানি পড়ার কারণে কাদা হয়ে গিয়েছে। কাফিরের ডান দিকে যাইতে চাইলে বাম দিকে পা পিছলে যায়, ডান দিকে যাইতে চাইলে বাম দিকে পা পিছলে যায়, সামনের দিকে যাইতে চাইলে পেছন দিকে চলে যায়। সাহাবায়ে কেরাম বড় খুশি, বড় খুশি। নবীজি ফজরের পরে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোহার যুদ্ধের পোশাক পরে আমার নবী বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা আজকে কাফিরদের বিরুদ্ধে তোমাদের জীবন বাজি রেখে যুদ্ধ করতে হবে। কারণ আজকের প্রশ্ন হলো, ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না। জীবন থাকা সত্ত্বেও ময়দান ছাড়া যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর যুদ্ধ করার জন্য আমরা তৈয়ার, তবে আমাদের জানার বিষয় হলো তরবারি মাত্র 8টা, আর তো কিছুই নাই, আমরা যুদ্ধ করবো কেমনে? নবীজি কয়, তরবারি নাই তাতে কি হলো, খেজুর গাছের ডালা নিয়ে নাও, যুদ্ধে নেমে যাও। সুবহানাল্লাহ কইবেন না মিয়া? খেজুর গাছের কি নিবে বুঝছেন নি আপনারা? এটা কি কয়, ডেগা কয় না ডালা কয় আপনাদের দেশে? এই খেজুর গাছের ডাল নিয়ে নেমে যাও যুদ্ধের ময়দানে। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ।
মাত্র 313 জন সাহাবী। তরবারি কয়টা? মাত্র 8টা। ঘোড়া কয়টা? 2টা। এই খেজুর গাছের ডেগা নিয়ে নামতেছে। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, পয়গম্বর যুদ্ধে নামার আগে একটুখানি বালি হাতের মধ্যে নিয়ে মারেন। পাই না? আল্লাহু আকবারের আওয়াজ ভালো না? আরো জোরে বলেন। নবীজি এক মুষ্টি বালু নিয়ে মারলেন। মারতে দেরি, কাফিরদের চোখে চোখে পচতে দেরি হয় না। এখন কাফিররা চোখ মুছতেছে, চোখ খুলে তাকায় দেখে, আরে আবু বকর একজন দেখলাম, এখন তো 3 জন 4 জন আবু বকর দেখা যায়। ওমর দেখলাম একজন, এখন ডবল ডবল দেখা যায়। আরে ওসমান দেখলাম একজন, ডবল ডবল দেখা যায়। এখানে একজন আবু বকর দাঁড়ানো, ওখানে আরেকজন সেম আবু বকর দাঁড়ানো, ওখানে আরেকজন সেম আবু বকর দাঁড়ানো, এখানে একজন ওমর, ওখানে আরেকজন। আসলকে নকলকে চিনতেই করে পায় না। জোরে বলেন না, জোরে বলেন না। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ওই খেজুর গাছের ডালা দিয়া জোরে বাড়ি দেই। আরে বাড়ি দেই খেজুর গাছের ডালা দিয়া, হঠাৎ করে তাকিয়ে দেখি কাফিরের কল্লা কেটে 30 হাত, 40 হাত, 50 হাত দূরে গিয়ে পড়ে যায়। আসে কোত্থেকে, আসে কোত্থেকে? আরে আওয়াজ তো এমন হলো, যুদ্ধের ময়দানের অবস্থা এমন হলো যে অল্প সময়ের মধ্যে মাত্র 7 জন সাহাবী শহীদ, আর কাফির এমন পরাজয় বরণ করেছে, হাজারো কাফির এমন ভাবে পালিয়েছে, সামানাটাও ঠিক মতো নিয়ে যেতে পারে না। বুঝেননি কত শোচনীয় পরাজয়? সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দিত, রহমাতুল লিল আলামিন, আল্লাহর শুকর আদায় করে। হঠাৎ করে আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব খেলাটা কেমন হইল? মিয়া এরা আমাকে লোকে খেলাইতে চায় না, খেলা হবে। কথা কও না কেন? খেলা হবে যারা ডাকছিল এরা কই? জোরে কও না, কই? বলাইছে রে, বলাইছে। ক্ষমতা পাইয়া বেশি লাফাইতে হয় না। আল্লাহ শিখাইছেন ক্ষমতা পাইলে বেশি লাফায়ও না, পরিণাম ফল ভালো হয় না। আস্তে কইবেন না, জোরে বলবেন। আমি বলবো স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করেন, স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করেন। আরে মিয়া, ফেরাউন যখন মরছে 40 দিন আল্লাহ পানির মধ্যে রাখছিলেন। মিশরের লোকজন বিশ্বাসই করে না ফেরাউন মরে কেমনে। কথা কন না? ফেরাউনের এত ক্ষমতা, মরে কেমনে? আমারও তো বিশ্বাস হয় নাই। দুপুর 2:30টার সময় যায় কেমনে? মিছিল তো করি, বালাইছে রে বালাইছে, মিছিল তো করতেছে। হ্যাঁ, বিশ্বাস তো হয় না, পালায় কেমনে? এত দাপট, সব বন্ধ করি দিয়ে বৈশা থাকবে, সব বন্ধ করে পালায় কেমনে? তো আল্লাহ দেখাই দিছেন, আল্লাহ দেখাই দিছেন নমরুদকে যেমন মশার কামড় দিয়ে মারছি। হ্যাঁ, তোমরা মনে করতে পারো সব রাজনৈতিক দলরে শেষ করে দিছি। বিএনপির নাই কোনো ক্ষমতা, জামাতের নাই কোনো ক্ষমতা, চরমনায়ের নাই কোনো ক্ষমতা, হেফাজতের নাই কোনো ক্ষমতা। আল্লাহ কয় ঠিক আছে, মুরব্বীদের ক্ষমতা লাগবে না, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে এমন ভাবে আন্দোলন গড়ে তুলবো, তুই মামার দেশে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হবি, পালাতে বাধ্য হবি। হাত তুলে খাও, ঠিক কেনা? স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করো। নতুন করেও যারা ক্ষমতায় আসবেন, আপনাদেরকেও বলছি, যারাই আসবেন ক্ষমতায়, নতুন করেও যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হবেন, আপনাদেরকেও বলছি, স্বৈরাচারী আচরণ করলে এই বাংলার জনগণ কেমন করে শায়েস্তা করে শিক্ষা গ্রহণ করে নেবেন। 5 আগস্টের ভিডিও দেখা। আস্তে বলেন কেন? জোরে বলেন না, জোরে বলেন না কেন? জোরে বলেন না কেন? আজকে আমি গাড়ির মধ্যে আসতে আসতে বলতেছিলাম যে এই দিনও দেখা লাগবে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাইবে এদেশের মানুষ। সাহস ছিল মিয়া, কলিজায় করো। আল্লাহ দেখাইছেন ক্ষমতা পাইয়া যদি বেশি অতিরিক্ত করো ভালো হবে না। আরে এরা ঠিকও কইতে পারে না। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হাবিব কেমন হলো খেলাটা? আরে মিয়া, মুসলমান করে খেলা দেখাও। মুসলমানরা খেলেছে বদরে। করে তাকাই রয়েছেন, কথা কন না কেন? মুসলমানরা খেলেছে বদরে। মুসলমানদের খেলা কেমন উহুদে দেখিয়েছে।
মুসলমানদের খেলা কেমন হুনাইনের যুদ্ধে দেখিয়েছে, মুসলমানদের খেলা কেমন খন্দকের ময়দানে দেখিয়েছে, মুসলমানদের খেলা কেমন মক্কা বিজয়ের সময় দেখিয়েছে। নতুন করে খেলা দেখানোর প্রয়োজন নয়। তো আল্লাহ তাআলাকে নবীজি ডাক দেয়, আল্লাহ খেলাটা এমন হইছে, আপনি যেখানে আছেন খেলা আবার জিজ্ঞাসা করা লাগে কেমন হইছে। আল্লাহ কয়, হাবিব আপনি জানেন আপনাকে সান্ত্বনা দিয়েছি 1000 ফেরেশতা, সান্ত্বনা দিয়েছি 3000 ফেরেশতা, সান্ত্বনা দিয়েছি 5000 ফেরেশতা। মূলত যখন দেখলাম বদরের প্রান্তর থেকে প্রশ্ন এসেছে, ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না, তখন আমি আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই, 3000 ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই, 5000 ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, বরঞ্চ আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে নিজে হাজির হয়েছিলাম, নিজে হাজির হয়েছিলাম। আরে মুসলমানদের শক্তির মূল কোথায় তোমরা জানোই না মিয়া। তোমরা হয়তো মনে করতে পারো আমেরিকা তোমাদের সাথে আছে, শক্তি অনেক তোমাদের, তোমরা মনে করতে পারো ইন্ডিয়া তোমাদের সাথে আছে, শক্তি অনেক তোমাদের, তোমরা মনে করতে পারো রাশিয়া তোমাদের সাথে আছে, শক্তি অনেক তোমাদের, তোমরা মনে করতে পারো চায়না তোমাদের সাথে আছে, শক্তি অনেক তোমাদের। কিন্তু মনে রাখবে মুসলমানদের সাথে চায়না থাকবে না, আমেরিকা থাকবে না, রাশিয়া থাকবে না, জাপান থাকবে না, ইন্ডিয়া থাকবে না, আরে কাউকে থাকা লাগবে না। রব্বে করিমের সাহায্য মুসলমানদের সাথে থাকলে খোদার কসম, খোদার কসম এই মুসলমান জীবন বাজি রেখে দিন বিজয়ের জন্য ময়দানে নামতে পারে। হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক কিনা। আমরা পারি, মুসলমানরা পারে, বিগত দিনে দেখিয়েছে। তবে ভালো করে বললাম, এই বিজয়ের জন্য ঈমান মজবুত থাকতে হবে। বলেন সাহাবায়ে কেরামদের মধ্যে যদি, সাহাবায়ে কেরামদের মতো যদি বিজয় পাইতে হয় তাহলে ঈমানটাও লাগবে কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো বিজয় পাইতে হলে ঈমানটাও লাগবে সাহাবায়ে কেরামদের মতো। এই জন্যই তো আরে আমগো হুজুর গুরে পিছনে সবাই আছে, ভালো করে আছে দেখি তো, কিন্তু হুজুররা জেলে গেলে কেউ নাই। কথা কন না কেন? মরণ কথা চিন্তা করলে তখন আর কেউ নাই। মুসলমানের জন্য বলে যায়, আরে ইমানদার হবা তো সাহাবীদের মতো ইমানদার হও, আরে কোরআনওয়ালা হবা তো সাহাবীদের মতো কোরআনওয়ালা হও। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে শিখিয়েছেন, আমিনু কামা আমানান নাস। কাদের মতো ইমানদার? কথা কন না সবাই, কাদের মতো ইমানদার? আমিনু কামা আমানান নাস। ইমানদারেরা যদি ইমানদার হতে চাও তাইলে সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হও। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত। বদরের ময়দানে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, তোমরা কে কে যুদ্ধের ময়দানে যাইবা কাতার করে দাঁড়িয়ে নামগুলো লেখাও। একই পরিবার থেকে বাবাও নাম লিখিয়েছেন, সন্তানও নাম লেখানোর জন্য কাতারের মধ্যে দাঁড়িয়েছেন। নবীজি বললেন, এক পরিবার থেকে 2 জন সদস্য নেওয়া যাবে না, হয়তো বাবা যাইবা নয়তো সন্তান যাইবা। কে যাইবা সিদ্ধান্ত নাও। কাতার থেকে একজন বেরিয়ে যাও। বাবার সন্তান 2 জন কাতারের মধ্যে দাঁড়িয়ে বাবা নিজের সন্তানকে বোঝাইতেছে, বা সন্তান রে এখনো তোর লম্বা হায়াত আছে, লম্বা সময় আছে, নবীর সাথে আরো যুদ্ধে যাওয়ার মতো লম্বা হায়াত তুমি পাইবা। এখন তুমি অনেক ছোট, 9টা বোন তোমার ঘরে আছে, যাও গিয়ে তাদের দেখাশোনা করো। আমি বাবা হয়ে গিয়েছি, মুরব্বী মানুষ, আমি যুদ্ধের ময়দানে নবীর সাথে যাইয়া যুদ্ধ করব। সন্তান উল্টো বাবারে বুঝাইতেছে, আব্বু 9টা মেয়ে তো আমার নয়, 9টা মেয়ে তো তোমার, আমি তো তোমার বয়স, তুমি এখন বুড়া হয়ে গেছো, দায়িত্ব আমার নয়, দায়িত্ব এখন তোমার। যুদ্ধের ময়দানে যাওয়ার মূল সময় হলো আমার। যুদ্ধের ময়দানে তুমি বৃদ্ধ মানুষ গিয়ে কি করবা? আমি জওয়ান মানুষ যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে চলে যাব। বাবা আমাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দাও। হঠাৎ করে বাবা ডেকে বলে, কলিজার টুকরা সন্তান আমার, জান্নাতে যাওয়ার ব্যাপার, শহীদি মর্যাদা পাওয়ার ব্যাপার, আমি বাবা হইয়া তুমি সন্তানকে ছাড় দিতে পারি না। সন্তান ডেকে বলে, বাবা
তুমি বাবা হইয়া যদি ছাড় দিতে না পারো, আমি সন্তান হয়েও তোমাকে বলি তুমি আমার বাবা হতে পারো, আমার সব সম্মান তোমাকে দিতে পারে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায়, শহীদ হওয়ার বেলায় 1% ছাড় তোমাকে দিতে পারি না। দুনিয়ার মুসলমানেরা এই জন্য বলে যে শুনে নাও, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা শুধু খাওয়া ঘুম পড়া এগুলোর জন্য পাঠান নাই। ওই আমার আগে যিনি আলোচনা করতেছিলেন এসে শুনলাম তিনি বলতেছেন দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। আসলেও তো মুসলমান কথা ঠিক, আল্লাহ দুনিয়ায় বিবাহ করবা শুধু এই জন্যই আল্লাহ পাঠান নাই, সন্তান বানাইবা আল্লাহ এই জন্যই শুধু দুনিয়ায় পাঠান নাই, সন্তান চাকরি করবা আল্লাহ এই জন্যই জমিনের মধ্যে পাঠান নাই, দুনিয়ার খেত কামারি করে করে সম্পদের মালিক হইবা এই জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠান নাই। রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষকে কেন পাঠিয়েছেন জানো? আল্লাহ তাআলা বলেন আমার পাঠানোর মাকসাদটা ভিন্ন। আমার পাঠানোর মাকসাদ হলো আমার নবীর দ্বীন গোটা জমিনের মধ্যে কায়েম করার জন্য আমি আমার গোলামদেরকে পাঠাইছি। এই জন্য মনে রাখবা, হজ করেছ, নামাজ পড়েছ, জিকির করেছ, হুকুম আল্লাহর মেনেছ, সব ঠিক আছে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির আর মেহনত করতে না পারবা। ভালো করে বলে দিয়ে গেলাম, দিলের মধ্যে কথাটা গেঁথে রাখো, এখনো পর্যন্ত পাক্কা ইমানদার তুমি হতে পারো না। ঠিক কিনা বলো? সুতরাং আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, ওয়াদা করে বের হও। পেছনের জিন্দেগিতে যা করেছি করি না কেন, কত দল করেছি, কত মত করেছি, কত জায়গার থেকে সুদ খেয়েছি, কত জায়গার থেকে ঘুষ খেয়েছি, হারাম রাস্তায় চলেছি, আজকের থেকে আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য চেষ্টা আর ফিকির আর মেহনত করব, উলামায়ে কেরামদের সাথে থাকব, দ্বীনওয়ালা কোরআনওয়ালাদের সাথে থাকব। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে আমার মালিকের ডেকে বলো আল্লাহ। জবান খুলে আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে বলো আল্লাহ। ওগো দয়ার মালিক, আজকের যতজন মানুষ এই মাহফিলের মধ্যে হাজির হলাম, সবাই মিলে ওয়াদা করেন আমার হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর কোরআন ও হাদিসের বাহিরে চলবো না। আজকের থেকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ফিকির করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নিচের দিকে নামান।